রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলন অনুষ্ঠিত হলো। রবিবার রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের রামপুরহাট বিধানসভার রামপুরহাট 1 নম্বর ব্লক ও শহর বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজ্যের বিভিন্ন নেতৃত্ববৃন্দ ও স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়, রামপুরহাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিহার মুখার্জি এবং রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। এছাড়াও ব্লক ও শহরের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। নেতৃত্ববৃন্দ বুথ স্তরের সংগঠনকে আরও শক্তিশালী করতে কর্মীদের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। এই সম্মেলনকে ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। রামপুরহাটের রাজনৈতিক মহলে এই সভা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিন্তু এটা ঠিক যে প্রত্যেককেই ধন্যবাদ যে এত ভালো রেজাল্ট করার জন্য আমাদের লোকসভা নির্বাচনে। কিন্তু লোকসভা নির্বাচন যেমন শেষ হয়ে গেছে, আনন্দ পর্ব শেষ হয়ে গেছে, যেমন আমাদের দুর্গাপুজো সেলিব্রেশন শেষ হয়ে যায়, সেরকম ওই আনন্দ এখন শেষ। এখন নতুন করে 26শে নির্বাচনের প্রস্তুতি একদম শুরু। এরকম নয় যে ঠিক আছে এখনো দেরি আছে, দেরির জায়গা নেই। যে জায়গাগুলো খারাপ ছিল, যে জায়গাগুলো পৌঁছতে পারেনি রামপুরহাট বিশেষ করে, সেই জায়গাগুলোকে রিপেয়ার করতে করতে এখন সেই সময়টা আছে বলে এখন থেকে রিপেয়ার করা যায়, তাহলে আমরা 26শে ভালো রেজাল্ট করব। এবং সত্যি তাই যে রামপুরহাটের আশিসের মতন সিনিয়র লোক আছেন, এত সব এনার্জেটিক নেতাদের আছেন, তারপরেও রামপুরহাটের রেজাল্টটা খারাপ হওয়া তো খারাপ লাগে। এবং যদি এটাও হতো, মানে হয় না যে অন্য জায়গাগুলো খারাপ হলো, তাহলে আপনারা বলতে পারতেন ও তো আমার ছেলে মেয়ে যেরকম বলে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আমি যখন জিজ্ঞেস করি যে এত খারাপ কি করে হলো, ও তো আরো খারাপ করেছে। আমাকে জিজ্ঞেস করতে হবে ভালো তোমার থেকে করেছে কে কে, তার হিসেবে ওর জানে না, ওর থেকে খারাপের লিস্টটা ওখানে থাকে। তুমি সেই হিসেবে যাই রামপুরহাটের থেকে খারাপ করেছে এর লিস্ট তো কারোর কাছে নেই। তো তাই জন্য আপনাকে আর আমার ছেলে মেয়ের মতো বলতে পারবেন না যে আমার থেকে খারাপ কেউ করেছে। তো সেই জন্যে আমার ধারণা যে রামপুরহাটের সচেতন হওয়ার সময় এসে গেছে। কারণ এবারও 26শে যদি ভালো করতে না পারেন, প্রত্যেকের বুথকে আগের থেকে ভালো রেজাল্ট না দিতে পারেন, তাহলে কিন্তু স্ট্যাম্প পড়ে যাবে এই মানুষগুলোর অক্ষমতা। বারবার ভোটের রেজাল্ট খারাপ, হ্যাঁ সেই জন্য তো কেন খারাপ হচ্ছে, কি করছে এরা, সেটার জন্যই তো আজকে বুথ সভাপতিদের ডাকা হয়েছে। এবং সারা বীরভূমে এত ভালো রেজাল্ট হয়ে রামপুরহাটে কেন খারাপ? উন্নয়নে কি গাফিলতি মনে হচ্ছে? উন্নয়ন তো সব জায়গায় হচ্ছে, এবং যে যা সুযোগ সুবিধে সরকারের থেকে পাচ্ছে, যা এমপি ল্যাড থেকে পাচ্ছে, যা এমএলএ সব যেখানে সবাই পাচ্ছে, এখানেও তাই পাচ্ছে, বেশি কম কোনো ইয়েই নয়। এবং তোমার রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির জন্যে এখানে তো আরও বেশি ডেভেলপমেন্ট হয়েছে। মানে এটা তো মানে হিসেব বলছে, মানে আমি দলের সাংসদ হিসেবে না, তোমরা এখানে থাকো এবং দেখছো যে যেহেতু এখানে ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে সেহেতু অনেক বেশি কাজ করতে পারে। তারাপীঠ মন্দিরে কাজ করা গেছে, রাস্তাঘাটে কাজ করা যাচ্ছে, তারপরে কেন হচ্ছে না সেটাই তো বিশ্লেষণ, সেটাই তো সেই অ্যানালিসিসটাই তো কর্মীদের করতে হবে। রামপুরহাট থেকে ভিক্টর শেখের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।